এই বছরের মধ্যে এই সময়ের মধ্যে যত অস্ত্র মন্ত্রী এমপি নেতা পাতি নেতা নিচ্ছে সবার লাইসেন্স বাতিল বলছে বাঁচতে চাইলে ৩ তারিখের মধ্যে থানায় অস্ত্র জমা দাও। এদের তো থানায় অস্ত্র জমা দেওয়ার সাহস নেই। এখন এই অস্ত্রগুলো অবৈধ হয়ে যাবো। ঢাকায় যে আপনি আত্মীয়-স্বজনের বাসায় থাকবেন তারা বলবো বাবা তুমি অস্ত্র নিয়ে আমার বাসায় থাকবো না। এই অস্ত্রে যারা যন্ত্রণা কি সুস্থ করে গুলি করে সাগরে অনেক মানুষকে মারছেন রাস্তা দিয়ে। এখন অস্ত্র নিয়ে পড়ানো জায়গা পাইবেন না বাংলাদেশে। অপেক্ষা করুন, সেই অবস্থা চলে আসতেছে। যারা বাড়াবাড়ি করছে এখনো চুপচাপ আছেন, মামলা হয়েছে, পুলিশ হয়তো হয়েছে, এখনো তো আমরা অ্যারেস্ট করবো না, বাসায় থাকেন। 7টা দিন ধরেন দেরি করেন, সেনাবাহিনী নামতেছে, বাসায় থাকেন। হাড্ডি গুটি ঘোরা করে ফেলবো। চালাচ্ছেন আবার মামলাও পেয়েছেন, এখনো এলাকায় আছেন, কিছু মনে করতেছেন না। আমরা যখন মামলা দেন আমরা ঢাকায় পড়ে থাকি, সেখান থেকে পুলিশ ধরে আনে। আর সবার থানায় মামলা 1টা 2টা 3টা 4টা 5টা আপনারা কিছু বলবো না, আপনারা নামবো বাসা। আজকে দেখেন 15-16টা বছর আওয়ামী লীগ এমন একটি রাজত্ব কায়েম করেছে যে তাদের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছে। মনে হচ্ছে এক সময় সে ব্রিটিশ আমলে কিংবা তারও আগে যখন রাজা বাদশাহ সম্রাটের সিস্টেম ছিল যে মুঘল সম্রাট থাকতো তারা চিনে ধরে দিচ্ছেন, আমাদের লোকরাও বাসা চিনে ধরে দেবো। আপনি যেরকম করছেন সেরকম কিছু বিচার না হলে তো মানুষ শান্তি পাইবো না, তাদের আত্মরা শান্তি পাইবে না। বিচার কিছু হওয়া দরকার। সাধারণ মানুষের কোনো অধিকার দাবি ছিল না, কেউ শান্তিতে ব্যবসা করতে পারে না। আওয়ামী লীগ না করলে মনে হয় সেই দেশের বাসিন্দা না, তাই দেশের থাকার কোনো অধিকার নেই। এবং অনেক রকম কাহিনী আমরা জানি, যে জীবনে নামাজ পড়ে না সে মসজিদ কমিটির সভাপতি হয়েছে, যে লেখাপড়া জানে না সে কলেজে স্কুলের সভাপতি হয়েছে, স্কুলে মসজিদের টাকা পয়সা লুটা হয়েছে, আল্লাহ ঘর মসজিদের টাকা যারা লুটা ফুটা হয়েছে তাদের পরিণতি মাত্র শুরু হয়েছে। আমরা যখন মামলা টামলাকে আন্দোলনে কুড়াইতে না পাই কখনো কখনো তলায়ও থাকছি, তখন আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমার বিশাল ক্ষমতা, কত জাতি কত দেশকে তুমি ধ্বংস করে দিচ্ছো, তোমার কথাটা শুনে নেই এটা। এই জালিম সরকারকে তুমি নিবা না। আপনারা অনেকে দোয়া করেছেন, কারণ অনেকে আপনি বাসায় আসতে পারে না, আপনার সন্তান পড়ে আছে, তাকে রিমান্ডে নিয়ে চর্চা করছে, তাকে ধরে নিয়ে পিটাচ্ছে, তার কাছ থেকে টাকা নিচ্ছে, জেলে যাচ্ছে, এরকম কাহিনী প্রতি ঘরে ঘরে সবাই দোয়া করেছেন। এদেশে 80 ভাগ 90 ভাগ লোক দোয়া করেছেন। আমরা দোয়া করতে করতে অধৈর্য হয়ে গেছি। আল্লাহ এত মানুষের দোয়াকে শুনবে না, কবুল করবে না। দেখেন আল্লাহর বিচার কি, 15 বছর আন্দোলন সংগ্রাম করে কিন্তু আমরা তাকে দেখতে পারি না। ইলেকশন গেল, যে ইলেকশনে ভোটই হয় না, দিনের ভোট ভাবতে হয়, আপনি দেবেন কেমনি? আল্লাহ বললো যা আমার কাছে একটা আমকার্ড আছে, সময় মতো কাজে আমরা টিভিতে দেখছি, দেশের বাইরে চলে গেছে, তারপর হেলিকপ্টার থেকে গাড়িতে উঠতেছে, মনে হয় ছাত্ররা মনে হয় ঘুরে ঘুরে আইতেছে। জীবনে আমার কত বড় 15 বছর অত্যাচার করে একেবারে ভাবে নাই করলাম, এই কোটি কোটি ছাত্রদের বুকে আমি গুলি চালাচ্ছি। আজকে হেলিকপ্টার থেকে গুলি করে 4 বছরের শিশুকে মেরে ফেলছেন, 10 বছরের বাচ্চা ছাদে দেখতে গেছে কি হচ্ছে তাকেও মেরে ফেলছেন। এগুলা বিচার হবে না, বিচার মাত্র শুরু।